রাতে বিছানার মধ্যে ছটফট করতো। মানুষেরা জিজ্ঞাসা করতো, তুমি এমন ভাবে কেনই ছটফট করতেছ? মা বলে, সন্তান আমার গর্ভে, মায়ের কষ্ট, সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না। মা কত কষ্ট করলো আমাকে, 10 মাস 10 দিন পেট ধারণ করিয়া মা কত কষ্ট। 2 নম্বর, মায়ের কথা বলার কারণ, প্রসব বেদনার সময় মা যে কষ্ট করলো, দুনিয়ার কেউ এত কষ্ট করতে পারবা না রে সন্তান। মায়ের প্রসব বেদনার কষ্ট পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না, একমাত্র মা। তিনি যে সন্তানের কত কষ্ট সহ্য করেন। এর যুবক সন্তান, আজকে তুমি সেই মা বাবাকে কিভাবে কষ্ট দাও রে সন্তান? মা কত কষ্ট করলো প্রসব বেদনার সময়। 3 নম্বর, নবী বলেন, আমি 3 নম্বর মায়ের খেদমতের কথা বলার কারণ হলো, মা তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, মা স্তনের দুধ তোমাকে পান করাইলো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। এরে নবীর উম্মতের দল, আজকের আলোচনার বিষয়বস্তু হলো মা বাবার হক। মা বাবার হক সংক্রান্ত বিষয় কেন আমি বেছে নিলাম? মায়ার নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবে কেরাম জানো, হাসরের ময়দানে সবচাইতে বড় অসহায় কি ব্যক্তি হবে জানোনি? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না, হাসরের ময়দানে সবচাইতে কে অসহায় হবে? মায়ার নবী ডাক দিয়া কই, সাহাবায়ে কেরাম এক ব্যক্তি কিয়ামতের দিন বিশাল নেকির স্তূপ নিয়ে ময়দানে হাজির হয়ে যাবে। আল্লাহ যখন ফয়সালা করে তাকে জান্নাত দান করবেন, এমন সময় ডান পাশ থেকে বাম পাশ থেকে কিছু মানুষ এসে উপস্থিত হয়ে যাবে। ডাক দিয়া কয়, আল্লাহ তার ব্যাপারে আমাদের কিছু বিচার।
দুনিয়ার লাইনে কত মানুষের কাছে বিচার চাইলাম, কত মানুষ আমাদের বিচার গ্রহণ করলো না। আজকে আপনার কাছে ইনসাফের বিচার চাই। আরে নবীর উম্মতের দল, আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা বলো না তোমাদের কি বিচার। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে মালিক, দুনিয়ার লাইনে আমার কত টাকা পয়সা ছিল, জায়গা জমি ছিল, দম সম্পদ ছিল, কিন্তু আমার অমুক প্রতিবেশী এই বান্দা বাড়ি করার সময় আমার বাড়ির পাশ থেকে 2 হাত জায়গা জোর করে নিয়া আল্লাহর বান্দা বাড়ি করেছে, আমার হক নষ্ট করেছে। দুনিয়ার মানুষের কাছে বিচার চাইলাম, তারা আমার বিচার গ্রহণ করলো না। আজকে আমি আল্লাহ আপনার কাছে ইনসাফের বিচার চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও বান্দা, কারণ কিয়ামতের দিন জায়গা জমি তো কিছুই থাকবে না। তখন ওই বান্দা কি করবে জানো? ওই বান্দার যে নেকির স্তূপ, সেখান থেকে কিছু নেক ওই বান্দাকে দিয়া দিবে। এই বান্দাদেরকে এভাবে যারা বিচার নিয়ে আসলো তাদেরকে নেক দিতে দিতে এক পর্যায়ে নেকি শেষ হয়ে যাবে, নেকি শেষ হয়ে যাবে। কিন্তু এখনো বিচারকারী শেষ হয় নাই। আরেকজন ডাক দিয়া কয়, রে মালিক, আমার এই প্রতিবেশী আমাকে যে তুমি একটা সুন্দর কন্যা সন্তান দান করলা, কন্যা সন্তান তাকে জোরপূর্বক থেকে বাড়ি থেকে বের করে নিয়ে গেল। 5 দিন পর আবার আমার বাড়িতে এসে আমাকে ফিরিয়ে দিল। দুনিয়ার মানুষের কাছে বিচার চাইতে যাইলাম, মানুষ বলে না, বিচার চাওয়ার দরকার নাই, বিচার চাইলে তোমার বিরাট ক্ষতি হতে পারে, তোমার মেয়ের মান সম্মান নষ্ট হতে পারে, এই ভয়ে আমি বিচার চাইতে পারি নাই। তোমার কাছে আজকে ফয়সালা, তুমি আমাকে ভালো একটা ইনসাফের বিচার করে দাও। সেই দিন কি করবে? বান্দার নেকও না, এখন বান্দা কি করবে? তখন ওই বান্দা, যেই বান্দা বিচার দায়ের করলো, সেই বান্দার সব গুনাহগুলা তার কাঁধে চাপায়া দেওয়া হবে। যেই বান্দা হাসরের ময়দানে বিশাল নেকির স্তূপ নিয়ে উঠলো, শেষ পর্যন্ত গুনার পাহাড় নিয়ে জাহান্নামে যায়, মায়ার নবী বলেন সাহাবায়ে কেরাম, তার চাইতে হতভাগা দরিদ্র আর কেউ নাই। আর কে দারদ খৌফে হকদার দিল মদগম জন্নাতুল মাওয়াদে হদ ওরা মকাম জুজবা হক চি জে মখাস ইনসুজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। এজন্য মা বাবার হক নিয়ে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কোনো কারো ইবাদত চলবে না, তোমার রব ছাড়া কারো ইবাদত করবা না। আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কোনো মানুষের ইবাদত করা যাবে না। এরে মুমিন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি ইহসান করো। মা বাবার সাথে ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
তোমার মা বাবা দুইজনের কোনো একজন অথবা দুইজন বার্ধক্য অবস্থায় যদি উপনীত হয়, মা বাবার অশুভ আচরণের কারণে তুমি বলতে পারবা না। বাবার অশুভ আচরণের কারণে যদি বলো, আল্লাহর আরশ কেঁপে যাবে রে সন্তান। মায়ের অশুভ আচরণের কারণে বলতে পারবা না, তাহলে আল্লাহর আরশ কেঁপে যাবে। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। ওয়ালা তানহারহুমা, তারা একটা বিষয়ে বারবার তোমাকে বিরক্ত করলে তাদেরকে ধমক দিতে পারবা না। এরে মুমিন, মা বাবা কত বড় দামি একটা সম্পদ। এরে যুবক সন্তান, আজকে মা বাবার সাথে বেয়াদবি করিও না রে বাবা। ওয়ালা তানহারহুমা, তাদের সাথে বারবার কোনো বিষয় বিরক্ত করলে ধমক দিবা না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আরে নবীর উম্মতের দল, তাদের সাথে উত্তম ব্যবহার করো, নম্র ব্যবহার করো রে বান্দা। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার মায়ার চাদরটাকে তাদের জন্য বিছিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে রে সন্তান, মা বাবার জন্য দোয়া করো। ও দয়াময় আল্লাহ, মা বাবা দুনিয়ায় থাকতে আমাকে যেমন ভাবে সুন্দরভাবে লালন পালন করেছে, তুমি আমার মা আমার বাবা তাকেও সুন্দরভাবে এইভাবে লালন পালন করে। এরে নবীর উম্মতের দল, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। নবী ডাক দিয়া কয়, উম্মতের দল, মা বাবা যদি সন্তুষ্ট হয়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এরে মুমিন, মায়ার নবী বলেন, ক্বালাত নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে জান্নাত। মা ঘরে বসে আছেন, মায়ের 1 কেজি আপেল খেতে মনে চায়, 1 কেজি আম খেতে মনে চায়। 100 টাকা দিয়ে যখন তুমি মাকে আপেল কিনে দিবা, মা বড় খুশি হয়ে যাইবে। মাকে 100 টাকা দিয়ে 1 কেজি আপেল না কিনিয়া, 1 কেজি আম না কিনিয়া, 1 লক্ষ টাকার গরু বাবা দরবারে গেলে জান্নাত পাওয়া যাবে না। খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খিদমতে মা দরফে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এজন্য মা বাবার সাথে বেয়াদবি করিও না রে যুবক, খবরদার। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার হক সম্পর্কে হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে 14টা হক বয়ান করেছেন। মা বাবা জীবিত অবস্থায় 7টা হক, মা বাবা যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় তখন 7টা হক। অনেক সন্তান চিন্তা করে মা মরে গেল, মায়ের খেদমত বুঝি শেষ। না বাবা, না না, মা মরে গেলে, বাবা মরে গেলে বাবার হক শেষ না। যেই দিন তুমি মরে যাইবা সেই দিন তোমার হক শেষ হবে। हकीकत से तो दुनिया बेखबर है,
दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ती दुनिया आज खुदा गाफिल बुदगम नहीं कमाशु नुकराओ फर जिंदजा মা বাবার বেঁচে থাকা অবস্থায় 7টা হক। 1 নম্বর মা বাবাকে মনে প্রাণে মোহাব্বত করা। 2 নম্বর মা বাবাকে শ্রদ্ধা করা। মোহাব্বত আর শ্রদ্ধা দুইটা এক জিনিস নয়। অফিসের অফিসারকে সবাই মোহাব্বত শ্রদ্ধা করে কিন্তু মোহাব্বত করে না। অফিসার যখন কর্মচারীর সামনে হাজির তখন কর্মচারীরা তাকে সেলুট জানায়, কিন্তু অফিসার যখন দূরে চলে যায় তখন তার বিরুদ্ধে খাতা কলম লেখে। আরে মুমিন, তাহলে বোঝা গেল এটা মোহাব্বত হলো না, শ্রদ্ধা হলো। এজন্য 1 নম্বর হলো মা বাবাকে মনে প্রাণে মোহাব্বত করো। 2 নম্বর মা বাবাকে শ্রদ্ধা করো। 3 নম্বর মা বাবার হুকুম মানো। 4 নম্বর মা বাবার অনুকরণ করো। 5 নম্বর মা বাবার খেদমত করো। এর যুবক সন্তান মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন মায়ের খেদমত করতে চাও না, বাবার খেদমত করতে চাও না। মায়ের খেদমত করতে যাইলে কতই যে ঝামেলা হয়। ভাই বলে আমি মাকে খাওয়াইতে পারবো না, বড় ভাই বলে ছোট ভাই তুই খাওয়া, ছোট ভাই বলে না আমি খাওয়াইতে পারবো না। মায়ের খেদমত নিয়ে ভাই ভাই দ্বন্দ্ব হয়ে যায়। কপাল কত খারাপ, মা বাবা নিয়ে দ্বন্দ্ব করা যাবে না। আরে নবীর আশিক উম্মতের দল। 5 নম্বর হলো মা বাবার খেদমত করা। 6 নম্বর মা বাবার থাকার জন্য ভালো একটা ব্যবস্থা করে দেওয়া। আজকে যুবক সন্তান ঢাকা শহরের মধ্যে 10 তলার মধ্যে থাকো, মা গ্রামের মধ্যে ঘুমায়, মায়ের কি অবস্থা খবর নেও না। মা ভাঙ্গা একটা টিনের ঘরের মধ্যে ঘুমায়, বৃষ্টি যখন আসে ভাঙ্গা চাল দিয়ে বৃষ্টির পানিগুলা বেয়ে বেয়ে মায়ের গায়ের মধ্যে পড়ে। আর তুমি ঢাকা শহরের মধ্যে 10 তলার মালিক, এসি রুমের মধ্যে ঘুমাও, ওদিক দিয়ে গ্রামের মা কি অবস্থা খবর নেও না। আরে যুবক সন্তান খবরদার খবরদার। 6 নম্বর হক হলো মা বাবাকে থাকার জন্য ভালো ব্যবস্থা করে দেওয়া। 7 নম্বর মা বাবাকে বেশি বেশি দেখতে যাওয়া, মা বাবাকে দেখতে যাওয়া। আজকে যুবক সন্তান মাসের মধ্যে 3-4 বার শ্বশুর বাড়ি যাওয়া হয়, কিন্তু মার কি অবস্থা, মায়ের কোনো খবর নেয় না। সন্তান প্রবাসী থাকো, যখন ছুটির সময় বাড়িতে আসবা সর্বপ্রথম মায়ের সাথে দেখা করো, কারণ মা তোমার জন্য কত কষ্ট করেছে রে সন্তান। এই জন্য মা বাবাকে বেশি বেশি দেখতে যাও, মা বাবার খেদমত করো। এটা হলো মা বাবা বেঁচে থাকা অবস্থায় 7টা হক। আর মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন আবার মা বাবার জন্য 7টা হক। 1 নম্বর মা বাবার ঋণ পরিশোধ করা। 2 নম্বর মা বাবার ওসিয়তগুলা মেনে চলা। 3 নম্বর মা বাবার কবরে নেকি পৌঁছানোর ব্যবস্থা করা। নেকি কিভাবে পৌঁছাইবা? মাদ্রাসায় দান করে দাও, মসজিদে দান করো রে যুবক, মাদ্রাসায় দান করো, মসজিদে দান করো, আল্লাহর রাস্তায় দান করো।
এর সওয়াবগুলা মা বাবার কবরে যাইবে। 3 নাম্বার, মা বাবার কবরে গুনাহ মাফের ব্যবস্থা করা। মা বাবার কবরে গুনাহ মাফের ব্যবস্থা করা। কিভাবে গুনাহ মাফের ব্যবস্থা করা যায়? আল্লাহ দরবারে মুনাজাত দইরা ডাক দিয়া কইবে, আল্লাহ মা বাবার জিন্দেগীর গুনাহগুলা মাফ করে দাও, মা বাবাকে মাফ করে দাও। মা বাবার জন্য কান্নাকাটি করে মা বাবার জন্য দোয়া করবা। 5 নম্বর, মা বাবা দুনিয়ার মধ্যে যাদেরকে রেখে গেল, বাবার দিক থেকে চাচা অথবা বাবার বন্ধু, মায়ের দিক থেকে খালা অথবা মায়ের বান্ধবী, এদেরকে মা বাবার মতো করে শ্রদ্ধা করা। মা থাকতে যেভাবে তাদেরকে শ্রদ্ধা করতাম, তাদেরকে এখন সেইভাবে শ্রদ্ধা করবা। বাবা থাকতে যেইভাবে শ্রদ্ধা করতাম, এখনো তাদেরকে তুমি সেইভাবে শ্রদ্ধা করবা। 6 নম্বর, মা বাবা যাদেরকে রেখে গেছে তাদেরকে দান সদকা করা। এরে যুবক সন্তান, ঈদের সময় বাবাকে একটা লুঙ্গি কিনে দিতা, 2টা পাঞ্জাবি কিনে দিতা। বাবা চলে গেল, চাচা অথবা বাবার বন্ধু এদেরকে একটা লুঙ্গি কিনে দাও। মা চলে গেল, মায়েকে 2টা শাড়ি কিনে দিতা। এখন মায়ের বোন অর্থাৎ খালা অথবা মায়ের বান্ধবী যারা আছেন তাদেরকে একটা হলেও শাড়ি কিনে দাও, অর্থাৎ তাদেরকে দান সদকা করা। 6 নম্বর। 7 নম্বর, মা বাবার কবর জিয়ারত করা। মা বাবার 14টা হক মেনে চলো রে যুবক। এরে যুবক সন্তান, কই চলতেছো? সামনে কিন্তু জাহান্নামের আগুন। আল্লাহকে কি পরিমাণ সন্তুষ্ট করলা রে বান্দা, আল্লাহকে কি পরিমাণ সন্তুষ্ট করলা। মা বাবার খেদমত করে নাও, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, বলেন না আমরা কার খেদমত করব? মায়ার নবী ডাক দিয়ে কই, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার ডাক দিয়া কই, নবী আমার, বলেন না এরপর আমরা কার খেদমত করব? নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। 3য়বার আবার সাহাবী ডাক দিয়ে কই, নবী আমার, বলেন না এরপর আমরা কার খেদমত করব? নবী বলেন, উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। 3বার মায়ের খেদমতের বলার পর সাহাবী আবার ডাক দিয়া কয়, নবী আমার, বলেন না তারপর কার খেদমত করব? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী আবুকা, তুমি তোমার বাবার খেদমত করো। সাহাবী ডাক দিয়া কই, নবী 3বার মায়ের খেদমতের কথা বললেন, 1বার বাবার খেদমতের কথা বললেন। মায়ের কথা 3বার বলার কারণ নবীর কথা, সাহাবী কথা শুনিয়া নবী ডাক দিয়া কয়, সাহাবী মায়ের কথা 3বার কেন বললাম জানো? কারণ মা সন্তানের জন্য কত কষ্ট করে, কতই না কষ্ট করে। এরে যুবক সন্তান, 1 নম্বর, সন্তান যখন গর্ভে ধারণ করে মা, তখন মা 10 মাস 10 দিন সন্তানকে নিয়ে কতই না কষ্ট। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মা ঠিক মতো খাবার খাইতে পারতো না। মা যখন ঘুমাইতে যাইতো, আমি যখন লাত্তি দিয়া দিতাম, মার আরামের ঘুমটা হারাম হয়ে যাইত, মার ঘুমাইতে পারতো না। রাতে বিছানার মধ্যে ছটফট করতো। মানুষেরা জিজ্ঞাসা করতো, তুমি এমন ভাবে কেনই ছটফট করতেছ? মা বলে, সন্তান আমার গর্ভে
মায়ের কষ্ট, সন্তানের কষ্ট আমি সহ্য করতে পারি না। মা কত কষ্ট করলো আমাকে, 10 মাস 10 দিন পেট ধারণ করিয়া মা কত কষ্ট। 2 নম্বর মায়ের কথা বলার কারণ, প্রসব বেদনার সময় মা যে কষ্ট করলো, দুনিয়ার কেউ এত কষ্ট করতে পারবা না রে সন্তান। মায়ের প্রসব বেদনার কষ্ট পৃথিবীর কেউ সহ্য করতে পারবে না, একমাত্র মা। তিনি যে সন্তানের কত কষ্ট সহ্য করেন। এর যুবক সন্তান, আজকে তুমি সেই মা বাবাকে কিভাবে কষ্ট দাও রে সন্তান। মা কত কষ্ট করলো প্রসব বেদনার সময়। 3 নম্বর নবী বলেন, আমি 3 নম্বর মায়ের খেদমতের কথা বলার কারণ হলো, মা তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, মা স্তনের দুধ তোমাকে পান করাইলো। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা দেয় সব হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এজন্য মা বাবার খেদমত করব, মা বাবাকে কষ্ট দিব না, এমন কাজ করা যাবে না যাতে করে মা বাবা কষ্ট পায়। রাসূল বলেন, তুমি যদি আল্লাহকে সন্তুষ্টি করতে চাও তাহলে অবশ্যই তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার বাবার খেদমত করো। অতএব মা বাবার যে 14টা হক বর্ণনা করলাম, 14টা হক মেনে চলবা। মা বাবা কষ্ট পাবে এমন কোনো আচরণ মা বাবার সাথে করা যাবে না। মা বাবার সাথে উত্তম ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো।
যাতে করে মা তোমার জন্য প্রাণ খুলে দোয়া করে। আমরা যেন মা বাবার খেদমত করতে পারি, আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়, সেইভাবে মা বাবার খেদমত করে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। শুকরি বলি আমিন।